আজকে আমরা অয়েলার্স ফর্মুলা নিয়ে ডিসকাস করব, দেন ডি মুভিয়ার্স থিওরাম নিয়ে ডিসকাস করব। তো শুরুতে দেখি নেই অয়েলার্স ফর্মুলা। অয়েলার্স ফর্মুলাটা মূলত অয়েলার্সের নামানুসারেই হয়েছে। এটা লিওনার্ড অয়েলারের নামানুসারে। তো এটা হচ্ছে মূলত ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে যে রিলেশন, এটা এক্সপ্রেস করা হয় এই ফর্মুলা দ্বারা। তো এখানে যে ইয়েটা দেয়া আছে একটু আমরা খেয়াল করি, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে রিলেশনটা, যে ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম, আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্ম। আর এই আই থাকার জন্য এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম। সো এটা একটু মনে রাখতে হবে যে অয়েলার্স ফর্মুলাটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন। দুই জায়গায় কিন্তু আই আছে। সো এটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন উইথ ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা মনে রাখতে হবে। ওকে, অয়েলার্স ফর্মুলাটা ইউজ করে আমরা কিছু অঙ্কও করব পরবর্তীতে। তো নেক্সট আসি মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। তো শুরুতে মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার দেখে নিই। আমরা আগে লেকচারে আমরা জেনেছিলাম যে জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং জেডটাকে আমরা ডিফাইন করি পোলার ফর্মে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আমরা দুটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, এই জন্য একটার নাম জেড ওয়ান দিয়ে, একটা জেড টু দিয়ে। তো জেড ওয়ান ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি আমরা আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এবং জেড টু ইজ ইকুয়াল টু আমরা ধরে নিছি আর টু অফ কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। দেন তাদের মাল্টিপ্লিকেশনটা আমরা লিখলাম যে জেড ওয়ান ইন্টু জেড টু। দেন সিম্পল কাজ, যেই দুটা মাল্টিপ্লাইড এখানে আমরা করে নিচ্ছি আর ওয়ান ইন্টু আর টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। এটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা একটা ফর্মুলা লিখতে পারি, আর ওয়ান এবং আর টু যা আছে তা আমরা এখানে লিখে দিছি। কিন্তু আমরা এটা তো জানি, আমরা যদি অয়েলার্স ফর্মুলাতে নিতে পারি এটাকে, যে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, তাহলে কী হবে? অয়েলার্স ফর্মুলা অনুযায়ী আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তো এখানে জাস্ট থিটার জায়গায় কী আছে? থিটা ওয়ান দিয়ে দেওয়া, আর কিছু না। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, আর যেহেতু এটা থিটা টু দিয়ে আছে এই পার্টটা, সো এটাকে আমরা লিখে দিলাম ই টু দি পাওয়ার আই থিটা টু। সিম্পল কাজ। দেন আমরা যেটা করছি এখানে, তাহলে পরের লাইনে যেটা আসছে যে ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, ই টু দি পাওয়ার আই থিটা টু, দুটো যেহেতু বেস সেম, সো এটার পাওয়ারগুলো আমরা অ্যাড করে দিছি আই থিটা ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান প্লাস আই থিটা টু। তো এখান থেকে আমরা যেটা পেলাম পরের লাইনে, যে আর ওয়ান ইন্টু আর টু, আইটা কমন নিয়ে নিছি থিটা ওয়ান প্লাস থিটা টু, এটা থেকে আমরা লিখে দিলাম আই কমন নেওয়ার পর থিটা ওয়ান প্লাস থিটা টু। ঠিক আছে, এরপরে আমরা এই যে ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান প্লাস থিটা টু, এটাকে আমরা ডাইরেক্টলি আবার কি লিখে দিলাম? কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। এটা হচ্ছে, এটা থেকে আবার আমরা অয়েলার্সে চলে গেলাম। হ্যাঁ, সো এটা একটু মনে রাখবেন যে অয়েলার্সটা আমরা ইউজ করে এই রেজাল্টটা বের করলাম। ঠিক আছে, এখানে এটা যেমন দুটার ক্ষেত্রে সত্য, ঠিক তেমনি যদি তিনটা হয় তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি, এভাবে আপ টু এন সংখ্যক হলে থিটা ওয়ান প্লাস থিটা টু আপ টু থিটা এন পর্যন্ত হবে, সেম প্রসেসে। সো দুটো বা দুইয়ের অধিক কমপ্লেক্স নাম্বারে যদি মাল্টিপ্লিকেশন হয়, তখন আমরা এই পার্টটা একটু মনে রাখবো। দ্যাট মিনস এখানে অ্যাঙ্গেল যতগুলো আছে সবগুলোর সাম আপ হয়ে গেছে। কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, এবং আর যেগুলো আছে এখানে আর ওয়ান আর টু, আরও যদি দুটা থাকে আর থ্রি আর ফোর হবে, সবগুলোর সাম মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। একইভাবে আমরা ডিভিশনটাও করতে পারি, মাল্টিপ্লিকেশনে যেভাবে করছি ডিভিশনও সেম ওয়েতে আমরা করে যাব। তো প্রথমে এই দুইটা পার্টে কি জেড ওয়ান এবং জেড টু আমরা যেভাবে আগেরটাতে ধরছি সেম এখানেও ধরবো। তারপরে যেটা করবো জেড ওয়ান বাই জেড টু, আমরা তাহলে কি আসবে? আর ওয়ান অফ কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, আর টু অফ কস থিটা প্লাস কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এটা আমরা ঠিক আগের মতো লিখে দিলাম। এবং এই পার্টটা থেকে আমরা অয়েলার্সের ফর্মুলা অনুযায়ী আমরা ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান
এবং পরেরটা থেকে আমরা অয়েলার্সের ফর্মুলা অনুযায়ী ই টু দি পাওয়ার আই থিটা টু আমরা বের করে নিলাম। দেন কী করছি, যেহেতু দুটোর বেস যেহেতু সেম আছে, আমরা যদি নিচের ই টু দি পাওয়ার আই থিটা টুটাকে উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে কী হবে, তার পাওয়ারটা শুধু মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান মাইনাস আই থিটা টু। এখান থেকে আমরা আইটা কমন নিলে থিটা ওয়ান মাইনাস থিটা টু আসে, ঠিক আগের মতো থিটা ওয়ান প্লাস থিটা টু যেভাবে আসছিল এখন আসছে শুধু মাইনাস দিয়ে। তার মানে ডিভিশনে হলে অ্যাঙ্গেলগুলার ডিফারেন্স হচ্ছে, আর মাল্টিপ্লিকেশন হলে অ্যাঙ্গেলগুলার সামেশন হচ্ছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। দেন কি আসলো, আর ওয়ান বাই আর টু ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখান থেকে আমরা জাস্ট আবার সেই অয়েলারের ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখে দিলাম যে কস থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু। এবং একই কাজ আমরা ফর মোর দেন টু কমপ্লেক্স নাম্বার ডিভিশন এক্সিস্ট করবে। তার মানে থিটা টু 3, 4, 5 আপ টু n পর্যন্ত যতগুলোই নেই আমরা এইভাবে হবে। দ্যাট মিনস তিনটা হলে কী হবে, থিটা ওয়ান মাইনাস থিটা টু মাইনাস থিটা টি 3। এটা তো দুটার ক্ষেত্রে দেখানো হলো। যদি এখন তিনটা হয় তাহলে নিচেরগুলো মাল্টিপ্লাইড হবে, উপরে হলে উপরেগুলো মাল্টিপ্লাইড হয়ে নিচেরটা থেকে বাদ যাবে। ওকে, সো এই মাল্টিপ্লিকেশনটা এবং ডিভিশনটা মনে রাখতে হবে। যদি দুটা কমপ্লেক্স নাম্বার দেয়া থাকে, তাদের এডিশন মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন যদি বের করতে বলা হয়, তখন কিন্তু এই ফর্মুলাগুলো কাজে লাগবে। নেক্সট যেটা আছে এটা হচ্ছে ডি মুভিয়ার্স থিওরাম। তো ডি মুভিয়ার্স থিওরামে কী দেওয়া আছে, ডি মুভিয়ার্স থিওরামটা মূলত হচ্ছে যখন আমরা কমপ্লেক্স নাম্বারের n টাইমস পর্যন্ত নেব, তখন তার রেজাল্টটা কী আসে সেটা ডি মুভিয়ার্স থিওরাম দ্বারা বের করা যায়। তো ডি মুভিয়ার্স থিওরাম বলছে যে ফর অল রিয়েল ভ্যালুজ অফ n, মানে n এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা, মানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার n। cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার n ইজ ইকুয়াল টু কি, এই পাওয়ার যেটা আছে এখানে থিটার সাথে চলে আসছে, যে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটাই হচ্ছে ডি মুভিয়ার্সের থিওরাম। যদি এক্সামে আসে যে সেই ডি মুভিয়ার্স থিওরাম, তখন কিন্তু এই ফর্মুলাটা একটু লিখে দিতে হবে এতটুকু পর্যন্ত, যে ডি মুভিয়ার্স থিওরাম স্টেটস দ্যাট cos থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো যখনই এই ফর্মুলাটা সে স্টেট করছে, তখন এই অনুযায়ী আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি এখানে যেটা দেয়া আছে। তাহলে যদি আমরা কমপ্লেক্স নাম্বার নেই, আমরা কমপ্লেক্স নাম্বার তো জানি জেড ইজ ইকুয়াল টু আর cos থিটা প্লাস আই সাইন থিটা। তো জেডের পাওয়ার n হলে কী হবে, আর cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার n হয়ে যাবে না? এই জিনিসটাই এখানে, যে সো ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড টু দি পাওয়ার n, আমরা জানি জেড ইজ ইকুয়াল টু আর cos থিটা প্লাস আই সাইন থিটা, আর n এর জন্য টোটাল পাওয়ার n। যেহেতু এখানে দুটো পার্ট, আর আছে একটা পার্ট আর এই একটা পার্ট, তাহলে আর এর পাওয়ার n, হ্যাঁ, আর cos n থিটা প্লাস আই সাইন থিটা n। দ্যাট মিনস আমরা এটার জন্য ডি মুভিয়ার্স থিওরামটা ইউজ করছি, আর আর এর জন্য জাস্ট আর এর পাওয়ার n চলে আসলো, কারণ এটা এ বির পাওয়ার n আমরা জানি an আর bn। সো এখানে দুটো টার্ম আছে, যেহেতু আর এর পাওয়ার n আর cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার n, এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে ডাইরেক্টলি এটা লিখতে পারি, আর cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, এখন আমাদের একটা এক্সাম্পল দেখি যেটা ডি মুভিয়ার্সের মাধ্যমে আমরা ইভালুয়েট করতে পারি কিনা। এক্সাম্পল হচ্ছে ইভালুয়েট √3 প্লাস আই টু দি পাওয়ার আই হোল টু দি পাওয়ার 4 ইউজিং ডি মুভিয়ার্স থিওরাম। ঠিক আছে, তো যেহেতু ডি মুভিয়ার্স থিওরামের মাধ্যমে এই রেজাল্টটা আমাদের লাগবে, আমাদের এখানে যেটা দেয়া আছে দ্যাট মিনস এই জেডের পাওয়ার n এর জায়গায় কী লিখবো, আমরা 4 লিখবো। তাহলে আমাদের কি লাগবে, আর লাগবে, বের করতে হবে থিটা। এই দুইটা আগে আমরা ফার্স্ট অফ অল বের করে নিই। ঠিক আছে, তো এখানে কি আসবে, তো আমরা প্রথমে ধরে নিলাম x প্লাস আই ওয়াই ইকুয়াল টু √3 প্লাস আই, মানে আমরা এটাকে জেড হিসেবে, ভিতরেরটাকে জেড হিসেবে আমরা ধরে নিচ্ছি, সিম্পলি জেড হিসাবে আমরা ধরে নিচ্ছি x প্লাস আই ওয়াই ইকুয়াল টু √3 প্লাস আই। দেন আমাদের এখান থেকে আরটা বের করতে হবে, হ্যাঁ, আর বের করতে হবে,
এবং থিটাটাও বের করতে হবে। আমরা এগুলা অলরেডি আগে পড়ে আসছি যে আর মানে হচ্ছে মডুলাস আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। তো আরটা আমরা কীভাবে বের করি, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তো এই কাজটাই এখানে করা হয়েছে, √3 হোল স্কোয়ার প্লাস 1, এটা 1 স্কোয়ার, সো √4 = 2 আসে। এবং থিটার মান আমরা জানি tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। তো এখানে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে 1, কারণ আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 আর এক্স হচ্ছে 3, √3, সো 1/√3। আমরা জানি tan ইনভার্স 1/√3 হচ্ছে π/6 বা 30 ডিগ্রি। দেন আমাদের আরও পেয়ে গেলাম, থিটাও পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে √3 + i, তারপর 4 আমাদের বের করতে হবে। এখানে এটা মিস্টেক হয়ে গেছে, এটা 4 হবে পাওয়ার, সো 4 ঠিক করে নিয়েন। দেন আমরা কি লিখলাম, √3 + i, এটাকে আমরা যদি আমরা কমপ্লেক্স পোলার ফর্মে নিয়ে যাই তাহলে কি আসে, এটা থেকে যদি আমরা এইভাবে লিখি, একটু খেয়াল করেন, ওকে। তো √3 + i এটাকে যদি এই প্যাটার্নে আমরা নিতে চাই জেডটাকে, তখন কি আসে 2r cos θ। আমরা এই আর এই প্যাটার্নে যদি নিতে চাই, দ্যাট মিনস r cos θ + i sin θ। এটাতে নিতে হলে কি লাগবে, এনের জায়গায় আমরা ফুল লিখে দিলাম আগে, তারপরে r এর বদলে আমরা কি লিখলাম 2, আর থিটার বদলে π/6, তাহলে cos π/6 + i sin π/6। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে ঠিক r এর পাওয়ার n, তার মানে এখানে 2 এর পাওয়ার কত হবে, 4 হবে, আর cos θ + i sin θ পাওয়ার কী হয়ে যাবে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, cos n θ, তার মানে cos 4 π/6 + i sin 4 π/6। তো এখান থেকে কী আসলো, 2^4 মানে হচ্ছে 16, আর এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই cos 2π/3 + i sin 2π/3। দ্যাট মিনস cos 2π/3 এর ভ্যালু আমরা পাই -½ এটা ক্যালকুলেটর দিলেও পাবেন, অথবা আমরা যদি লিখতে চাই এইভাবে যে cos 180 বা 360 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটা, এই কনভার্ট করেও আমরা কিন্তু লিখতে পারি। সব সহজ বেটার হয়, ক্যালকুলেটারে দিলেই রেজাল্টটা হাফ চলে আসবে, -½ আর সাইন √2π/3 এর ক্ষেত্রে √3/2 চলে আসবে। দেন এখান থেকে আমাদের কাজ কি, দুইটা কমন নিয়ে নিলাম, 2 যখন কমন নিয়ে নিব 16 আর 2 8 হয়ে যাবে এখানে, আর এখানে থাকবে 1 + i√3। দিস উইল বি দ্য ইভালুয়েশন অফ √3 + i⁴। ঠিক আছে, সো এখানে 4 দিয়ে দেয়া আছে, কোয়েকশনে আপনাদের এক্সামে হয়তো 5, 7, 8 এই ধরনের টার্ম দিয়েও দেওয়া থাকতে পারে। তো এগুলা একটু ভালো করে জাস্ট ফর্মুলাটা ইউজ করবেন, ইজিলি করে ফেলবেন। দুটো কাজ করতে হবে, মডুলাস মানে আর এবং থিটা, মডুলাস এবং আর্গুমেন্টটা আগে বের করে নিতে হবে, না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে একটু। ওকে, তো এখানে কিছু এক্সারসাইজ দেয়া আছে, এই এক্সারসাইজগুলো আপনারা নিজেরা সলিউশন করবেন। ঠিক আছে, এখানে 4-5টা এক্সারসাইজ আছে দেয়া, 6টা আছে মেবি, তো নিজেরা করে নিয়েন এগুলা। এখন আমরা কিছু ইয়ে করব, আরও কিছু মিসেলেনিয়াস প্রবলেম দেখে নিব। তো এখানে একটা প্রবলেম দেয়া আছে যে show that the relation z-3/z + 3 modulus of z-3/z+3 is equal to 2 represent a circle। তার মানে এই ইকুয়েশন, এই যে একটা এক্সপ্রেশন দেয়া আছে, এটা দ্বারা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে এটা আমাদেরকে দেখাতে হবে। তো এটা কিভাবে দেখাবো, একটু শুরু করি। তো প্রথমে এই যে z = x + iy, আমরা কিন্তু জানি কমপ্লেক্স নাম্বার জেডটাকে আমরা x + iy দ্বারা ডিফাইন করি, তাহলে মডুলাস জেড কি আসবে, √x² + y², এটাও আমরা আগে শিখে আসছি। ওকে, তো আর দেন কি করলাম, তাহলে জেডের জায়গায় আমরা জাস্ট মান বসিয়ে এই রেজাল্টটা পেয়ে গেলাম, x + iy - 3, x + iy + 3। তারপরে কি করলাম, রিয়েল পার্টটা আলাদা করে নিলাম, এখানে iy একসাথে করলাম, এইখানেও সেম কাজ করলাম, দ্যাট মিনস রিয়েল এবং ইমাজিনারি আলাদা আলাদা করে নিলাম, কারণ আমাদের এই প্যাটার্ন বানাতে হবে। এই প্যাটার্ন বানানোর পর আমাদের মডুলাসটা বের করে নিতে হবে। ঠিক আছে, সো রিয়েল এবং ইমাজিনারি পার্ট আলাদা করার পর এখানে x - 3 আসছে, আর এখানে x + 3, আর ডান পাশে এই পার্টে iy 2। তো আমরা জানি দ্যাট মিনস এখানে দুটা পার্ট মডুলাসের, সো উপরের পার্টটা
উপরটা থেকে আমরা কি পাবো, রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। সিমিলারলি নিচেরটা থেকে পাবো আমরা এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু টু। তো যেহেতু রুট ওভারটা সিম্বল আছে, সো আমাদের যেটা করতে হবে স্কোয়ারিং করতে হবে। সিম্পল স্কোয়ারিং করে নিলাম, তারপরে কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে এই লাইনটা পেয়ে গেলাম। তারপরে এখান থেকে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছি, নর্মাল ক্যালকুলেশন করে আমাদের এক্সের টার্ম ওয়াইয়ের টার্ম এগুলা ক্যালকুলেট করে ফাইনালি কি আসলো, ফাইনালি এই লাইনটা আসলো। ঠিক আছে, এই লাইন থেকে আমরা এই লাইন আসলো, এইখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 9, এটা থেকেও আমরা বলতে পারি ইটস রিপ্রেজেন্ট এ সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের ফর্মুলা এটা। আবার এটা থেকে এই প্যাটার্নেও লেখা যায়। কোন প্যাটার্নে? প্যাটার্নটা হচ্ছে এক্স স্কোয়ার আমরা প্লাস 10x লিখলাম, আমরা একটা ফর্মুলাতে কনভার্ট করতেছি, মানে স্কোয়ারিংয়ের জন্য, আমাদের পারফেক্ট স্কোয়ার বানানোর জন্য এটাকে। এক্স স্কোয়ার প্লাস 10x, তো এটার সাথে কত নিলে আমাদের ফর্মুলাটা মানে স্কোয়ারিং পারফেক্ট স্কোয়ার হবে, এটা আগে আমাদের একটু চেক করে নিতে হবে। তো কীভাবে চেক করব একটু খেয়াল করেন, যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 10x, তার মানে এখানে আমরা 2 × 5 যদি বলি, 2x × 5, তার মানে কি ওয়াই এর ভ্যালু হচ্ছে, মানে বি এর ভ্যালু হচ্ছে 5, তার মানে এখানে যদি আমরা 25 দিয়ে দিই তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার একটা ফর্মুলাতে আমরা চলে যাব। তো যেহেতু এখানে 25 দিয়ে দিলাম, তার মানে এই 25 এক্সট্রা নিছি, আমরা এই 25টা ডান পাশে লিখে দিলাম। এটা আবার কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সো এটা যা এখানে বাড়তি লিখছি এটা এখানে ডান পাশে লিখে দিলাম, বাড়তি ক্যান্সেল হয়ে গেল, আর বাকি দুইটা টার্ম যা আছে তা লিখলাম। দেন কি আসলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই 9টা এই পাশে নিলে কী হবে, 25 থেকে 9 গেলে 16 হয়ে যাবে। এই যে ইকুয়েশন, ফাইনালি এই যে ইকুয়েশন আসছে, এটা একটা বৃত্তের সমীকরণ। আপনারা জ্যামিতিতে হয়তো পড়ে আসছেন যে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স প্লাস, জেনারেলি বৃত্তের সমীকরণ হচ্ছে এইভাবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এখানে এইচ এর ভ্যালু হচ্ছে -5, হ্যাঁ, আর কে এর ভ্যালু হচ্ছে 0, আর আর এর ভ্যালু হচ্ছে 4। সো ইট উইল রিপ্রেজেন্ট এ সার্কেল অর হুইচ ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এটা একটু মনে রাখবেন। এবং এই একইভাবে কিছু হোমওয়ার্ক এখানে দেওয়া আছে, একটু খেয়াল করেন। আগেরটা ছিল 2 দিয়ে, এই 2টা আপনারা নিজেরা করবেন, এই 3টা সরি। সো আপনাদের টাস্ক এগুলা। এখন আমরা আরেকটা পার্ট একটু করে নিই, যে একটা ইমাজিনারি নাম্বারের স্কোয়ার রুট আমরা কীভাবে বের করতে পারি। তো স্কোয়ার রুটটা বের করতে হলে যেটা আমাদের করতে হবে, দুটো ওয়েতে করা যায়। একটা হচ্ছে ডাইরেক্টলি তার স্কোয়ার রুট ফর্মুলাতে আমরা কনভার্ট করে ফেলে দিয়ে ফর্মুলাতে মানে ফেলানোর চেষ্টা করব। যদি পারি তাহলে তো ডাইরেক্টলি হয়ে গেল, আর না হলে অন্য আরেকটা ওয়ে আছে। তো প্রথমে দেখে নেই যে ফর্মুলাতে ফেলে কিভাবে করা যায়। এটা একেবারে সহজ, একটু টেকনিক ইউজ করলেই বা বুদ্ধি খাটালেই কিন্তু আপনারা করতে পারবেন। তো একটু দেখেন যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার দিস, তার মানে এই কমপ্লেক্স নাম্বারের কী বের করতে হবে, স্কোয়ার রুট বের করতে হবে। এটা স্কোয়ার রুট বের করতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা দেয়া আছে একটু খেয়াল করেন, যে রুট ওভার 3 + 4i ইজিক্যাল টু, রুট মানে হচ্ছে কি, আমরা জানি রুট মানে হচ্ছে প্লাস মাইনাস, ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার এই 3 + 4i, এটাকে আমরা একটু আমাদের ফর্মুলার সাথে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটু টেকনিক ইউজ করছি। আমরা 3কে 4 লিখছি, 4 - 1 তাহলে কি আসে, 3 আসে না? হ্যাঁ 3 আসে। আর 4i-কে লিখছি 2 × 2i। ওকে, তো একটু খেয়াল করেন, এই 4 যেটা আছে এটাকে কি লিখলাম, 4ই লিখলাম, আর 2 × 2i তার মানে কি 2, এই যে দেখেন একটু আমরা এই ফর্মুলা জাস্ট a + b হোল স্কয়ারের প্যাটার্নে আমরা এখানে কনভার্ট করছি। এই যে 1 যেটা -1, আমরা i = কি জানি, রুট ওভার -1, তাহলে i স্কয়ার কি হবে, -1 হবে। সো এই যে -1 এখানে যেটা আছে এটার বদলে আমরা i স্কয়ার লিখে দিছি। এখন একটু খেয়াল করেন যে এটা কি কোনো ফর্মুলাতে পড়ে গেছে,
4 প্লাস, তার মানে এই 4টাকে যদি আমরা 2 স্কোয়ার দিয়ে লিখি, 2 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে 2 প্লাস আই হোল স্কোয়ার, আমরা স্কোয়ার রুটটা তুলে দিলে কী হবে, প্লাস মাইনাস 2i। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। এটা হচ্ছে ডাইরেক্টলি করার ওয়ে, বাট অনেক সময় আছে ডাইরেক্টলি ক্যালকুলেশন করা যায় না। সো সেই ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি, যেমন এটা, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার দিস। এই ধরনের যদি দেয়া থাকে, মানে ডিভিশন আকারে ফ্র্যাকশন যখন দেয়া থাকবে, তখন ফার্স্ট কাজই হচ্ছে ফ্র্যাকশনটাকে তুলে দেওয়া, মানে নিচের যে কমপ্লেক্স নাম্বার আছে এটাকে ভ্যানিশ করার টার্গেট নিতে হবে। তো এই কাজটা প্রথমে করা হয়েছে। এখানে একটু খেয়াল করেন যে নিচে আছে 2 প্লাস 3i, তো এখানে একটু দেখেন 2 প্লাস 3i, 2 মাইনাস 3i, এটা অনুবন্ধী গুণ বলে, কনজুগেট মাল্টিপ্লিকেশন। এই কনজুগেট মাল্টিপ্লিকেশনের মূল কাজটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলেই কিন্তু আমরা এখান থেকে কমপ্লেক্স নাম্বারটা ফিনিশ করার একটা রাস্তা পেয়ে যাব। এই জন্য মূলত এখানে অনুবন্ধী গুণটা করা হয়েছে। সো দেখেন, তো অনুবন্ধী গুণ নিচে করে দিল, 2 প্লাস 3i যেহেতু আছে, 2 মাইনাস 3i তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। সো 2 মাইনাস 3i দ্বারা উভয় পক্ষে মাল্টিপ্লিকেশন করছে, তো নিচে কি আসে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে এই লাইনটা আসে, আর উপরে যা আছে জাস্ট মাল্টিপ্লিকেশন আকারে লিখে দিলাম। তো পরে এইগুলার মাল্টিপ্লিকেটিভ রেজাল্টটা এখানে দেয়া আছে, সবগুলা একটা একটা করে মাল্টিপ্লাই করছে। আর নিচে কি আসে, 2 দুগুণে 4, আর এখান থেকে আসে 9i স্কোয়ার। আই স্কোয়ার সমান আমরা কি জানি, -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস 9 হয়ে গেছে। তো নিচে 13, আর এটাকে উপরে ক্যালকুলেশন করলে এখান থেকে কি আসে একটু দেখি আমরা, এটাকে মাল্টিপ্লাই করলে এই রেজাল্ট আসছে। তো এখানে আই স্কোয়ার যেহেতু আছে, আই স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মাইনাস, তো 15 ইন্টু মাইনাস, তাহলে 15 আর -1 গুণ হয়ে প্লাস 15 হয়ে যায়, আর যোগ বিয়োগ করলে 13i প্লাস 13। এখান থেকে 13 কমন নিলে যেটা আসে, কি আসে, 13 কমন নিলে আসে কি 1 প্লাস i। সো ইমপ্লাইজ, তাহলে এই পর্যন্ত আসছে। তো ফাইনালি আমাদের এই রেজাল্টটা আসছে যে ইমপ্লাইজ এই যে -1 প্লাস 5/2 প্লাস 3i ইজিক্যাল টু কি, এখান থেকে 13 কমন নিলে 1 প্লাস i আসে না, এই 1 প্লাস iটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম সিম্পলিফিকেশান। সিম্পলিফাই করার পরে আমাদের কাজ হচ্ছে এটা, এই যে 1 প্লাস আই যেটা আছে এইটার স্কোয়ার রুট লাগবে। দেখুন স্কোয়ার রুট অফ 1 প্লাস আই ইজিক্যাল টু আমাদের রেজাল্টটা কত আসে সেটা বের করতে হবে। ওকে, তো 1 প্লাস আই এর জন্য এটা ডাইরেক্ট ওয়েতে এমনি করা যাবে না, যেমন আগেরটা যেভাবে করছি। সো এটার জন্য আমাদের একটা টেকনিক ইউজ করতে হবে। টেকনিকটা হচ্ছে, আমরা ধরে নিলাম যেহেতু এটা স্কোয়ার রুট, তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু কি, √1 প্লাস আই। তারপরে কাজটা করছি, যেহেতু স্কোয়ার রুট আছে, আমাদের কাজ হচ্ছে স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করে দেওয়া। তো স্কোয়ার রুট যখনই ভ্যানিশ হয়ে যাবে, তখন কি আসে, এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস আই। এখান থেকে আমরা জাস্ট এক্স প্লাস আই এর টার্মটাকে ভেঙে দিলাম, ইজিক্যাল টু যা আছে তা। তারপরের লাইন আমরা লিখছি এক্স স্কোয়ার, আর এই যে এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই জন্য -y স্কোয়ার প্লাস 2i xy ইজিক্যাল টু কি আসছে, তার মানে এই লাইন ইজিক্যাল টু এটা। আশা করি এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, জাস্ট ফর্মুলা ভাঙানো হয়েছে, তারপরে আই স্কোয়ারের মান -1 থাকার কারণে -y স্কোয়ার হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এখানে দুটো পার্ট একটু খেয়াল করেন, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো ইমাজিনারি পার্ট আই ছাড়া হচ্ছে কি 2xy, আর রিয়েল পার্টে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এটা থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে রিয়েল পার্টে এটা 1 আর এটার জন্য আই মানে 1, তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর 2xy ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমীকরণ। আমাদের এখন টার্গেট যেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করা। আমরা যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে, কারণ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের রেজাল্টটা বের করতে হবে। এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা যদি বের করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এবং x2 এর ভ্যালু দেওয়া আছে, আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। তো কীভাবে করব, এগুলো অনেক ওয়েতেই করা যায়, প্রতিস্থাপন দিয়েও করা যায়, অপনয়ন দিয়েও করা যায়, বজ্রগুণ নির্ণায়ক অনেকগুলো আছে। সো আপনারা চাইলে অন্য কোনো মেথডও ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো এখানে যেটা ইউজ করা হয়েছে, তো এখানে একটু খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নিতে পারি,
তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটার সাথে একটু রিলেট করেন। যোগ বিয়োগ করলে কিন্তু আমরা এক্সের টার্ম এবং ওয়াই এর টার্ম পেয়ে যাব। সো এখানে মূল কাজটাই হয়েছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার রেজাল্টটা ফাইন্ড আউট করা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। পরের লাইনে এটার ভ্যালু এখান থেকে 1 আর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে লেখা যায় 2xy হোল স্কোয়ার। তো আমরা জানি এটার ভ্যালু 1, আবার 2x এর ভ্যালুও জানি 1। সো এটা থেকে আমরা ফাইনালি পেয়ে গেলাম 2। ঠিক আছে, সো যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু √2। এখন এই 1 আর এই 3-এর মধ্যে আমাদের কানেকশন করতে হবে। কীভাবে? আমরা যদি দুটা ইকুয়েশন যোগ করে দেই তখন পেয়ে যাব আমরা এক্সের টার্ম, আর যদি দুটো ইকুয়েশন বিয়োগ করে দেই আমরা পেয়ে যাব ওয়াইয়ের টার্ম। তো প্রথমে এক্সের টার্মটা দুটা যোগ করছে, একটু খেয়াল করেন, দুটা যখন যোগ করবে তখন ওয়াই ভেনিশ, তখন কি আসে 2x স্কোয়ার ইজিক্যাল টু কি আসে √2 প্লাস 1। এই কাজটাই এখানে হয়েছে যে √2 প্লাস 1, এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ √2 প্লাস 1, তার মানে এটা আসছে। হ্যাঁ, তো এটার স্কোয়ার রুট যখন নিবে প্লাস মাইনাস, এই টোটালটার স্কোয়ার রুট করছে, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে টোটালটার স্কোয়ার রুট। সিমিলারলি আমরা যখন 3 থেকে 1 বাদ দেব, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এটা থেকে এটা বাদ দিলে ভালো হয়, দুটা প্লাস হয়ে যায়, এই জন্য 3 থেকে 1 বাদ দিছে, দিয়ে পেয়ে গেছে এখানে 2y স্কোয়ার আর √2 মাইনাস 1। হ্যাঁ, তারপরে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ √2 মাইনাস 1। তারপরে যেটা করছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, সো এটার স্কোয়ার রুট নিলে আমরা কী পাবো, এটা টোটালটার স্কোয়ার রুট এটা আসছে। এখন শুধু এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিলে যে রেজাল্টটা পাওয়া যাবে, মানে দুটার সাম আপ করলে যেটা এটা এখানে দেওয়া আছে, এটাই হচ্ছে রিকোয়ার্ড রেজাল্ট। আশা করি আপনারা পারবেন, একটু চেষ্টা করবেন। দ্যাট মিনস যখন আমরা ডাইরেক্টলি কোনো প্রবলেমের স্কোয়ার রুট বের করতে পারি না, তখন আমরা এক্স প্লাস আই ওয়াই ধরে ক্যালকুলেশনটা করব। এটা সহজ ওয়ে আছে, জাস্ট সলিউশনটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, বাট আশা করি আপনারা পারবেন। দেন এই এক্সারসাইজগুলো আপনারা করে নেবেন। এখানে দুটো এক্সারসাইজ দেওয়া আছে, 1 প্লাস আই 8 মাইনাস 6i, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। 1 প্লাস আই অলরেডি এখানে করে দেওয়া আছে, সো এটার এটা একই। এখানে শুরুতে ফ্র্যাকশন দিয়ে অঙ্কটা দেওয়া ছিল, এটা যদি এটা দেওয়া থাকে তাহলে এই পর্যন্ত আগে ক্যালকুলেশন করে আনতে হবে, আর না হলে ডাইরেক্টলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ওকে, ভালো থাকবেন।